এই সিলিং ফ্যানটা একটা খুব বড় প্রবলেম হয়েছে। কি প্রবলেম? আমরা যেদিকে ঘোরাচ্ছি, ডান দিকে ঘুরছে। আবার এটা থামিয়ে বাঁদিকে ঘোরাচ্ছি, বাঁদিকে ঘুরে যাচ্ছে। আর এর ফ্যানটার ক্যাপাসিটর চেঞ্জ করার পরেও তাও একই ঘুরছে। তাই এই ফ্যানটা আমাদের কাছে এসছে। তাই এই প্রবলেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু এই প্রবলেমটা আমরা সলভ করব। দেখুন, আমরা যেদিকে ঘোরাচ্ছি ফ্যানটা সেদিকে ঘুরছে। তা এর কি প্রবলেম হতে পারে সেটা আপনারা কমেন্ট করে জানান। তা আমি এই প্রবলেমটাকে সলভ করব কি করে? আর যদি আপনারা শিখতে চান তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর শিখুন। প্রথমে আমরা ক্যাপাসিটরটা চেক করব। ডিসচার্জ করে আবার চার্জ করে দিচ্ছি। দেখুন ক্যাপাসিটরটা না পারফেক্ট আছে। মানে ক্যাপাসিটর একদম নতুন ক্যাপাসিটর। চেঞ্জ করা হয়েছে ২ বার, কিন্তু একই ফল্ট, যেদিকে ঘোরাই কিন্তু সেদিকে ঘোরে। আর সেটা আমরা এটা খুলছি। প্রথমে যে ফ্যানের বডিতে যে ৩ টে স্ক্রু আছে সেই ৩ টে স্ক্রুকে আমরা খুলে নিলাম। খুলে এবার ফ্যানটাকে আমরা খুলবো। দেখুন ফ্যানটা আমরা খুলে নিচ্ছি। দেখুন ফ্যানটা খুলে নিলাম। ও আচ্ছা, এর যে কয়েল আছে, এই সব কয়েল ভালো আছে, কিন্তু ৩ টে কয়েল এর মধ্যে পুড়ে গেছে। দেখুন ভালো করে দেখুন। যেটা কালো হয়ে আছে ১ টা ২ টো ৩ টে, এই ৩ টে কয়েল পুড়ে গেছে। তা এই ৩ টে কয়েল পোড়ার জন্য, তাই জন্যে ফ্যানটা আমরা যেদিকে ঘোরাচ্ছি সেইদিকে ঘুরছে। তা এই প্রবলেমটাকে, কয়েলটা না কেটে আমরা এই কয়েলের মধ্যে আবার আমরা ফ্যানটাকে চালাতে পারবো। এই ৩ টে কয়েল কেটে গেছে, আর তা সত্ত্বেও ফ্যানটাকে আমরা চালাতে পারবো। তা প্রথমে দেখুন যেই কয়েল কটা ভালো আছে সেই ফার্স্ট কয়েলটা আমরা একটা লুপ বার করার জন্য সোল্ডিং করে দিলাম। আর এই যে লুপটা, আর এই লুপটাকে আমরা ভালো করে ছুলে আবার যেই জায়গাটা আমরা কয়েলটা ভালো আছে সেই জায়গাটায় আমরা আবার সোল্ডিং করে এই লুপটা কানেকশন করে দেবো। তা লুপটা বার করে আমরা টেস্ট করছি যে কয়েলটা ঠিক আছে কিনা। তা টেস্ট করলাম যে কয়েলটা ঠিকঠাক আছে। তা ওখানটায় ওই কয়েলের সাথে জুড়ে দিলে আবার কয়েলটা চলতে পারে। তা এই কয়েলের সাথে জুড়তে গেলে যেহেতু লুপটা ছোট, আমরা একটা ছোট্ট তার নিলাম। ওই তারটাকে ভালো করে সোল্ডিং করে দেবো। যেই ৩ টে কয়েল খারাপ হয়ে গেছে, ওই ৩ টে কয়েল খারাপটা বাদ দিয়ে ফার্স্ট যে কয়েলটা ভালো আছে, যেটা আমরা সোল্ডিং করলাম, এই কয়েলটা আমরা তারটা ঝালাই করে দিলাম। আর তারটা এখান থেকে কেটে নিলাম। আর ওই লুপের সাথে আমরা জুড়ে দেবো। দেখুন এই কয়েলের তারটা এই লুপের সাথে আমরা জুড়ে দিচ্ছি। মানে এটা একটা লুপ হয়ে গেল। তা এটাকে আমরা আবার ভালো করে সোল্ডিং করে দেবো যাতে অসুবিধা কিছু না হয়। তা আপনারা এরকম করেও সারাতে পারবেন। আর চাইলে যদি আপনারা ভাবছেন যে এই কয়েলটা আবার কেটে নতুন করব, তা নতুনও করতে পারেন। তা এই কয়েলটা চালানো যাবে কিনা সেইটা আজ আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে এই কয়েলেও ফ্যান চলতে পারে। তো আমরা এটাকে ৩ টে কয়েল বাদ দিয়ে আবার শর্টিং করে দিলাম, আবার অন্য কয়েলের সাথে কানেক্ট করে দিলাম। তা দেখুন আমরা সব টেস্ট করছি যে কয়েলটা ঠিক আছে। এবার চলুন এটাকে চালাই। এটা, এই ফ্যানটা চলে কিনা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ফ্যানটা চলবে কিনা। তা ফ্যানটা আমরা ভালো করে আবার যেরকম ছিল সেরকম লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে ফ্যানটা ফিটিংস করে নিচ্ছি। দেখুন কি করে ফিটিংস করতে হয় ফ্যান। আর ফ্যান ফিটিংস করা খুবই সোজা। ফ্যান আমাদের ফিটিং হয়ে গেছে। এবার আমরা ক্যাপাসিটর লাগাবো। ওই ক্যাপাসিটরটা যেটা উম পাল্টিয়েছিল পার্টি, বারবার বলছিল যে এই ক্যাপাসিটর আমরা চেঞ্জ করছি, তাও আমরা যেদিকে ঘোরাচ্ছি সেদিকে ঘুরছে। কিন্তু এর যে অন্য প্রবলেম, সেই প্রবলেমটা কি সেটা আমরা আপনাদেরকে দেখালাম। দেখুন টেস্ট করছি একদম, ওরে বাবা প্রচুর স্পিড ফ্যানটা। এবার আমরা ফ্যানটা ডাইরেক্ট লাইন দিয়ে বা সিরিজ লাইন দিয়ে এটাকে আমরা চালাবো। দেখি এটা ঠিকঠাক চলে কিনা। তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও আপনারা যদি পেতে চান তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। দেখুন উল্টো দিকে ঘোরাচ্ছি কিন্তু ঘুরছে না, ও কিন্তু সোজাই ঘুরছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন।